নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মাম্পির নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাই। আজ সকাল সকালে ব্লগটি শুরু করলাম। ঘড়ির কাঁটার সময় এখন সকাল 6:30। ঘুম থেকে উঠে সোজা এসেছি ব্রাশ করতে, কারণ সকালবেলা উঠে সবার প্রথমে আমি ব্রাশ করি, তারপর ফ্রেশ হই আর তারপরে কাজকর্মে হাত দিই। ব্রাশ করতে করতে এইদিকে ওইদিকে একটু টুকিটাকি কাজগুলো সেরে নিই। আজ অনেকটা আগেই ঘুম থেকে উঠে পড়েছি। এতটা আগে ঘুম থেকে উঠলে না আমার মাথার খুব যন্ত্রণা হয়, খুব একটা ফ্রেশ ফিল করি না, অভ্যেসটা নেই তো সেই জন্য। তো দেখো, ব্রাশ করতে করতে গুলুর ঘরের জানালাটাকে একটু খুলে দিলাম। হাফটা খোলা ছিল আর হাফটা খুলে পর্দাটাকে টেনে দিলাম। আর ওপরের ব্যালকনিতে যে রাবার প্ল্যান্টটা রয়েছে সেই গাছটাকে একটু স্নান করিয়ে দেবো বলে এলাম। যা গরম দিয়েছে, তো গাছগুলোকে ভালো করে জল দিলাম, স্নান করিয়ে দেখো নিজে জামাটা চেঞ্জ করে নিয়েছি। আর এবারে একটু ফ্রেশ হয়ে নিলাম, ওই একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম, সানস পাউডার, সঙ্গে একটু লিপ বাম লাগিয়ে নিলাম আর চুলটাকে টিক্কি করে বেঁধে নিয়েছি ওপরে। প্রচণ্ড যেহেতু গরম, ভালোই লাগছে না, একদম দরদরানি ঘাম দিচ্ছে। তো তারপরে দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়ে ব্ল্যাঙ্কেটগুলোকে তো ওই ঘরে রেখে এলাম। আর তারপরে বিছানাটাকে টান করে পেতে এসেছি নিচের ঘরে। সবার প্রথমে আমি চিয়া বীজটা খেয়ে নেব। চিয়া বীজটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবারে বের করে ফ্রিজে রেখেছিলাম, নইলে না গরম তো নষ্ট হয়ে যায়, কেমন একটা কাদা কাদা হয়ে যায়, তাই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো চিয়া বীজটা খেয়ে পেটটা একটু ঠান্ডা করলাম আর তারপর তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করব বলে সবজিপাতি সমস্ত কেটে নিয়েছি। আমার ছেলে টিউশন পড়া ছিল আর ওকে টিউশনে ছাড়তে গিয়েছিল আমার হাজব্যান্ড। আসার পথে বাজারে ঢুকেছিল আর খুব সুন্দর না পাকা মাছ এনেছে। এই মাছগুলো খেতে খুব ভালো হয়, কিন্তু রুই না কাতলা আমি ঠিক বলতে পারি না, গুলিয়ে ফেলি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে ধুয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম সাইড করে। আর এইদিকে দেখো পাতলা পাতলা করে যে উচ্ছে কেটেছিলাম সেই উচ্ছেটাও মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। উচ্ছেটাকে ভাজতে বসিয়ে দিলাম। আর উচ্ছে যদি এইভাবে মেখে রাখা যায় তাহলে কিন্তু তিতো জলটা বেরিয়ে যায়, খেতে কিন্তু খুব টেস্টি হয়, মুচমুচে হয়। আর এইবারে দেখো মাছটাকে ভাজছি। মাছ কিন্তু 5 পিস নিয়ে আসেনি, একটু বেশি করে এনেছিল। আমি না 4 পিস মাছ তুলে রেখেছি ফ্রিজে, অন্য একদিন একবেলা হয়ে যাবে আমাদের 3 জনের। আর আজকে রাত্রিবেলা একটু অন্যরকম কিছু রান্না করার ইচ্ছে আছে, তাই খুব হালকা পাতলা রান্না করব, মাছের ঝোল আর উচ্ছে ভাজাই করব আজকে। আর মাছের ঝোলটা না আমি আলু পটল দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো এই দেখো পটলগুলো লম্বা লম্বা করে কেটেছি, সঙ্গে আলুটাও লম্বা লম্বা করে কেটেছি। আর ওই মাছ ভাজার তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম, তারপরে পটল আলু দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করেছি। আর এই দেখো মশলাটাকে আমি পেস্ট করে নেব মিক্সচার জারে। আর বলি না, আমার বাড়িতে আমার হাজব্যান্ড খুব বেশি দিন মশলা করে রাখলে সেটা খেতে চায় না, তাই আমি ছোট্ট এই জারটা কিনেছি। এর মধ্যে মশলা করলে আমার 2বার রান্না হয়ে যায়, মানে 2 দিনের হয়ে যায়, কোনো অসুবিধেই হয় না। তো দেখো আমি হাফটা দিলাম আর হাফটা রেখে দিলাম, কারণ এতটা তো ঝোল বানাবো না, লাগবেও না এতটা মশলা। গরমের দিনে এইরকম হালকা পাতলা ঝোল কিন্তু কমন, মাছ আনলে প্রায় প্রত্যেকটা সংসারে এরকম পাতলা ঝোল হয়েই থাকে। আর আলু পটল দিয়ে তো ঝোলটা এমনিতেও একটু পাতলাই হয়, যেহেতু পটল জলজলা একটা সবজি, জল থাকে প্রচুর পরিমাণে পটলে। আর গরমের দিনে কিন্তু এরকম পটল, ঝিঙে এগুলো খাওয়া ভীষণই ভালো। তো ঝোলটা আমার রান্না করা হয়ে গেছে। আর এই দেখো ঝোলের ফাইনাল লুক, দেখতে কিন্তু খুব ভালো হয়েছে ঝোলটা, আর খেতেও না অসাধারণ হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। রান্নাবাড়ি শেষ করার পরে ওইদিকে পুরো রান্নাঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে রেখে ওপরের ঘরে এসেছি। ওপরের ঘরে এসে এবার ঘরগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আজকে মোছামুছি একদমই করব না, কারণ আগের দিন রাত্রিবেলা সম্পূর্ণ ঘর বাড়ি মুছে রেখেছি। বৃহস্পতিবারে কিন্তু এমনিতেই পুজো আর্চা করতে অনেকটা সময় লাগে, কাজটা যেন দ্বিগুণ হয়, তাই আমি না পেরে উঠি না, একলা মানুষ তো। একদিনে যদি সমস্ত মোছা কাছা ঝাড়ু রান্নাবাড়ি সব করতে চাই, ওইদিকে পুজোর দেরি হয়ে যায়, তাই বুধবারে রাত্রিবেলায় ঘরটা মুছে রাখি। আর ঘর ঝাড়ু দেওয়ার পরে দেখো ঘরটা কত স্নিগ্ধ শীতল লাগছে, কত ফ্রেশ ফিল হচ্ছে ঘরটাতে।
ওপরের ঘরগুলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর নিচে এসে পুরো নিচের ফ্লোরটাকেও ভালো করে ঝাড়ু দিয়েছি। এইবারে বাইরের বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নিই, আর বাড়ির সামনেটাতে তো সকালবেলায় জল ঢেলে দিয়েছি, সামনেটাও একটু ঝাড়ু দিয়ে নেব, যেহেতু সিঁড়িটা ঝাড় দিয়ে নোংরাগুলো ফেললাম, নইলে না পায়ে পায়ে ওই নোংরাগুলো আবার ঘরের ভেতরে আসতো। তো সেই জন্য ভাবলাম দেবো না, আবার সামনেটা দিয়ে দিলাম ঝাড়ু। যেহেতু আমার এই জায়গাটাতে ইট পাতা রয়েছে, তাই খুব একটা অসুবিধে হয় না ঝাড়ু দিতে। আর ঝাড়ু দিতে এসে দেখছি ব্যালকনির নিচের দিকটাতে এখানে নয়নতারা ফুলের একটা গাছ হয়েছিল, আর কতগুলো তুলসী গাছ হয়েছে। দেখছি নয়নতারা ফুল ফুটে রয়েছে, এর আগের দিনও ফুটেছিল, সেই ফুলটা ঝরে পড়ে গেছে। কী যে ভালো লাগছিল দেখে। স্নান করা হয়ে গেছে, আর এইবারে দেখো বৃহস্পতিবারে পুজোটা দিয়ে দিচ্ছি, লক্ষ্মী মায়ের ঘট বসিয়ে দিলাম। আর যেই ফুলগুলো দেখছো ঘটে দিয়েছি সব কিন্তু আমার ছাদ বাগানের ফুল। এখন আমার পুজো করতে একটুও ফুল কিনতে হয় না, শুধু মাঝে মাঝে গাঁদা ফুল কয়েকখানা নিয়ে আসে আমার হাজব্যান্ড, কারণ ভালো লাগে, আসনে দিলে অনেকক্ষণ থাকে, তো একদিন দুদিন থাকে, মরে যায় না, তাই বেশ ভালো লাগে। ঘড়ির কাঁটা প্রায় 3টে ছুঁই ছুঁই। এখন খাবার দাবার বেড়ে নিচ্ছি, খাওয়া দাওয়াটা সেরে নেব। গোলুকে আমি খাইয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ডও খেয়ে চলে গেছে অফিসে, তাই আমি নিজে বসে বসে খেলাম। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন হলো বিকেলবেলা। এসেছি ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। অনেকক্ষণ অবধি রাখতে ভালো লাগে না জামা কাপড়গুলো, কারণ পাখিগুলো এসে উড়ে বসে, তো সঙ্গে যদি পটি করে দেয় জামা কাপড়ে তাহলে আবার কাচতে হয়। সন্ধেবেলায় চা খেয়েছি, তারপরে সন্ধেও দিয়েছি, আর এখন দেখো ডিনার বানাচ্ছি। বলেছিলাম না আজকে একটা স্পেশাল কিছু বানাবো। গোলুটা বেশ অনেক দিন থেকেই বায়না করছিল, বলছিল যে মা নরম নরম ফুলকো ফুলকো রুটি বানাবে আর সঙ্গে একটু তারকা বানাবে, খুব খেতে ইচ্ছে হয়েছে। তো আমি বলছিলাম দাঁড়া বানাবো, গরম গরম করতে করতে আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম, তবুও আমি তারকার ডালটা ভিজিয়ে দিয়েছিলাম দুপুরবেলাতেই। আর এখন দেখো সেদ্ধ করে নিয়েছি ডালটা, তারপরে দেখো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, তোমরা সবাই জানো তারকা বানাতে, তেলের মধ্যে দিয়েছি। আর আলু কখনো অ্যাড করি না, আলুটা দিয়েছি কেন বলো তো, দুপুরবেলা মাছের ঝোলের জন্য একটু বেশি আলু কেটে ফেলেছিলাম, তো সেই আলুটা নষ্ট করবো না, রেখে দিলেই তো কালো হয়ে যাবে, ওই জন্য আমি টুকরো টুকরো করে কেটে তারকার মধ্যে দিয়ে দিলাম। এর আগের দিনের ব্লগে কমেন্ট করেছে ডে উইথ ডলি, ও কমেন্ট করেছে সব মিলিয়ে দারুণ লাগলো ভিডিওটি, অনেক ভালোবাসা রইল। ডলি তোমাকে অনেক ভালোবাসা। এইদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর তারপরে সেদ্ধ করা ডালটা অ্যাড করে দিলাম, সামান্য একটু প্রেসার কুকারটা ধুয়ে জলও অ্যাড করে দিয়েছি। এইবারে ফুটে উঠুক, ততক্ষণে আমি রুটিগুলোকে বেলে নিই। আজকে গরম জলে আটাটাকে সিদ্ধ করে তারপর ভালো করে মথে নিয়েছি আটাটা, আর ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবারে পাতলা পাতলা করে বেলে জাস্ট এপিট ওপিট করে সেঁকে নেব রুটিগুলো। আমি যখন রুটি বানাই তখন একটা একটা করে রুটি বেলি আর একটা একটা করে ভেজে নিই, কিন্তু আজকে এতটা পরিমাণে গরম ছিল না বন্ধু যে একসঙ্গে সব রুটিগুলো বেলে রাখছিলাম, পরে একটা একটা করে সেঁকে নেব। আমাদের বাড়িতে আমার ছেলে আমার হাজব্যান্ড দুজনেই রুটি খেতে ভালোবাসে, কিন্তু আমি খেতে পারি না বলে রুটিটা ভীষণ কম বানাই এখন। তো রুটি বানালে আমার ছেলের আবার তারকা তো লাগবেই, তাহলে ও খুব ভালোবাসে রুটি খেতে, আর নইলে দুধ রুটি, এই দুটো দিয়েই ও রুটিটা খায়। তো দেখো আমার তারকাটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা। এইবারে আমি না একটা তারকা লাগালাম, সেটা হচ্ছে তারকা প্যানটার মধ্যে একটু ঘি নিয়েছি, আর তার মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আর কাসুরি মেথি দিয়েছি। এটাকে কিন্তু ভাজা ভাজা করলে হবে না, দিয়ে সঙ্গে সঙ্গে ঝপাত করে তারকার মধ্যে দিয়ে দিতে হবে, আর তারপরে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। দারুণ খেতে হয় এইভাবে তারকা রান্না করলে। আর এইদিকে দেখো রুটিগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে সেঁকে একটু আগুনের সেঁকে তুলে নেব। এবারে আমরা ডিনারটা সবাই মিলে সেরে নেব। তবে চলো বন্ধু,
আমার আজকের ব্লগটি এখানেই শেষ করব। যদি ব্লগটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, লাইক দিতে একদম ভুলো না। তোমরা ভালো থেকো।